প্রথম দিকে যখন এই আন্দোলনটা একটা কোটা সংস্কার আন্দোলন ছিল এবং যখন এই রামপুরা বাড্ডা সেকশনে ইস্ট ওয়েস্ট এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্বে যখন এই আন্দোলনটা চলছিল, তখন দেখা গেছে যে এই যে বেসরকারি বিশ্ববিদ্যালয় যে একটা স্টেক হোল্ডার হোল্ড করে, সেই বিষয়টাও কিন্তু প্রথম দিকে অতটা ক্লিয়ার ছিল না। এটার কারণ ছিল এটাই যে কোটা আসলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে অত কনসার্ন করে না। সো একটা দেশের যে স্টেক হোল্ডার পজিশনসগুলো আছে, এই স্টেক হোল্ডার পজিশনসগুলোর ভেতরে এই যে ইন্ডিভিজুয়াল সেগমেন্টসগুলো তারা আস্তে আস্তে ইন্টিগ্রেটেড হয়েছে। যেমন প্রথম দিকে এটা পাবলিক বিশ্ববিদ্যালয় ছিল, পরবর্তীতে বেসরকারি বিশ্ববিদ্যালয় আসলো, যে আমার ভাইয়ের বুকে গুলি কেন, এটাই ছিল স্লোগান। এরপরে কোটা সংস্কার থেকে এটা যখন 9 দফা দাবিতে চলে গেল, প্রথমে তো 6 দফা ছিল, এরপরে ওটা আরও সংশোধিতভাবে 9 দফা হলো, 9 দফা দাবিতে চলে গেল। এরপরে যখন সারা দেশ থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, ন্যাশনাল স্কুল কলেজের শিক্ষার্থীরা পর্যন্ত রাস্তায় নেমে আসছে, তার পরবর্তী মুহূর্তে যখন জিনিসটা এক দফায় আগায় গেল, তার আগে থেকে তো এটা আস্তে আস্তে গণমানুষের আন্দোলনে পরিণত হচ্ছিল, কিন্তু যখন এক দফা চলে গেল তখন এই জিনিসটা সম্পূর্ণভাবে একটা গণমানুষের আন্দোলনের একটা নতুন সেগমেন্ট অ্যাড হলো। এই যে বলছিলাম প্রথমে পাবলিক বিশ্ববিদ্যালয়, পরবর্তীতে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের স্টেক, থার্ডে আসলো গণমানুষের স্টেক। এন্ড সেই গণমানুষের স্টেকের ভেতরে কিন্তু রিক্সাওয়ালারাও রয়েছেন ওই চাকরিজীবী, ওই শিক্ষক, ওই স্ট্রিট ভেন্ডার যাদের কথা আপনি বলছেন, তারা সবাই আছে। কারণ তাদের সবার মুখে একটাই কথা ছিল যে মানে তাদের কাছে আন্দোলনের ভাষাটা অনেক বেশি বোধগম্য ছিল। তারা কিন্তু আমার আপনার মুখ দেখে নামে নেয় রাস্তায়, তারা কিন্তু আমার আপনার স্লোগান দেখে নামে নেয় রাস্তায়। তারা নামছে এই কারণে যে তারা যে সারা দিন ধরে যে দিন আনে দিন খাচ্ছে, সারা দিন ধরে গায়ে ঘাম ঝরায় যে কাজ করছে, যেই দেশের জন্য করছে, সেই দেশ তাকে কতটুকু দিচ্ছে, এই যে ছোট একটা চিন্তা, এই যে সে প্রতিদিন রিক্সা চালায়, এই যে ছাত্রগুলোকে নিয়ে যাচ্ছে, আবার হয়তো সেই রিক্সাতে করে একটা ছাত্রের মরাদেহ আবার সেই ঢাকা হসপিটালে নিয়ে যাচ্ছে, বিভিন্ন হাসপাতালে, এই যে আন্দোলনের ভাষাটা, এই যে একটা অধিকার, একটা ন্যায্য অধিকার আদায়ের দাবিটা, এই আন্দোলনের ভাষাটা তাদের কাছে অনেক বোধগম্য ছিল।